প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যার যে কিছু গুরুত্বপূর্ণ ডেফিনেশন রয়েছে, সেই ডেফিনেশনগুলো থেকে আজকে আমি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ধারণা দিব। আশা করি তোমরা উপকৃত হবে। যদি বলি হোয়াট ইজ ইন্টিজার্স অর পূর্ণ সংখ্যা কাকে বলে, তাহলে প্রথমতেই বলবো যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ডক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ডক সংখ্যাকে, অর্থাৎ শূন্য হবে, ধনাত্মক সংখ্যা থাকবে এবং ঋণাত্মক সংখ্যা থাকবে, এগুলোর সেটকে মূলত পূর্ণ সংখ্যা বলা হয়। তো আমরা যদি বলি যে ক্লাসিফিকেশন অফ ইন্টিজার্সকে মূলত আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, নেগেটিভ নাম্বারস অ্যান্ড হোল নাম্বারস। নেগেটিভ নাম্বার বলতে আমরা বুঝি যে আমাদের মাইনাসের যে নাম্বারগুলো, অর্থাৎ -1, -2, -3, -4 এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। আর হোল নাম্বারকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ন্যাচারাল নাম্বারস। জিরো বলতে শূন্যকে বোঝাচ্ছে, আর ন্যাচারাল নাম্বারস মিন্স 1, 2, 3, 4, 5 অর্থাৎ পূর্ণ ধনাত্মক সংখ্যাগুলো। আমি এর আগেও একটি ক্লাসে ন্যাচারাল নাম্বারসের নিয়ে একটি ভিডিও দিয়েছি, তোমরা প্রয়োজনে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে আমরা কি পেলাম যে মাইনাসের সংখ্যাগুলো -5, -4, -3, -2, -1 অর্থাৎ ঋণাত্মক সংখ্যাগুলো, এরপর হচ্ছে জিরো, তারপর 1, 2, 3, 4, 5 ... এভাবে চলতে থাকবে, অর্থাৎ ধনাত্মক সংখ্যাগুলো। তাহলে ঋণাত্মক সংখ্যা জিরো এবং ধনাত্মক সংখ্যাগুলো নিয়ে যে সেট হবে সেটি হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে পূর্ণ সংখ্যার একটি সেট কীভাবে প্রকাশ করব? জেড ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী -3, -2, -1 এভাবে মাইনাসের সংখ্যাগুলো থাকবে জিরো, এরপর ধনাত্মক সংখ্যাগুলো থাকবে 1, 2, 3 এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। অর্থাৎ নেগেটিভ সংখ্যাগুলো জিরো এবং পজিটিভ সংখ্যাগুলোর সেট নিয়ে যে সেট গঠন করা হয় সেটি হচ্ছে কি পূর্ণ সংখ্যার সেট। আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবে।